সুপ্রভাত বন্ধুরা, আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। দেখো, আমি কিন্তু আমার বাবার বাড়িতে আজকে চলে এসেছি। এখন ওই সকাল সকালই চলে এসেছি। তো দেখো, আমি এখন তোমাদের তো আগের ভিডিওতে আমি বলেইছি যে আমাদের যেহেতু বিয়ে বাড়ি ছিল, তো মানে আছে, তার জন্য আমি সকাল সকাল চলে এসেছি। আর এসে আমি আমার ছেলেকে টিফিন খাওয়াচ্ছি, ব্রেকফাস্ট। তো তার জন্যেই আমি সকাল সকাল চলে এসেছি। তো দেখো, এখানে ওর জন্য একটু গরম ভাত আলু সেদ্ধ দিয়ে মেখে আর একটু মুসুর ডাল আর ডিম সেদ্ধ, এটা হচ্ছে ওকে আজকে ব্রেকফাস্ট খাইয়ে দিচ্ছি। ওর একটু সর্দি সর্দি করেছে, তো এসে তার জন্য আমি খাওয়াবো বলে আর কি সকাল সকালই চলে এসেছি। ওখানে আর কিছু করিনি। তো ওকে আগে খাইয়ে দিই, দিয়ে তারপর সারাদিন আমার বাবার বাড়িতে আমি কিভাবে কাটাই না কাটাই। এখানে কিন্তু আমার কোনো রকম কাজকর্ম নেই, তোমরা তো জানোই। এখানে ওই আমি এদিক ওদিক করি, একটু ঘুরি মানে এই উঠোনের মধ্যেই। আমি কিন্তু খুব একটা বাইরে বেরোই না। তো মানে আইবুড়ো বেলা থেকে আমি কিন্তু খুব একটা বাইরে বেরোই না। ওই পড়তে গেছি, কলেজ গেছি, এই পর্যন্ত। তো দেখো, ওকে খাইয়ে টাইয়ে দিই, দিয়ে তারপরে আমরাও সবাই টিফিন খাবো। ও দেখো, খাওয়াতে হলেই না প্রচণ্ড ঝামেলা, খেতে চায় না খুব, একদমই। সব বাচ্চারাই তাই করে, যদিও খাওয়াতে বসলে এখন মারাত্মক রকমের ঝামেলা পাকাবে। তো দেখো, আর ওর একটু সর্দি সর্দি করেছে যেহেতু, আরোই খেতে চাইছে না। দেখি, আজকে তো বিয়ে বাড়ি আছে, তো কালকে ভাবছি একবার ডাক্তারখানায় নিয়ে চলে যাব। কারণ সর্দি জিনিস একটু একটু হতে হতেই বেড়ে যাবে, আর সর্দি তো থাকা বেশি ভালোও নয়। তো তার জন্যই দেখো, এখন একটু ওকে খাইয়ে টাইয়ে দিয়েছি, দিয়ে ও দেখো উঠোনে খেলা করছে। আমার বাপিও আছে, বাপি আরও দুজনে, ওরা এবার দুজনে সারা দিন এই উঠোনে খেলা করবে, এইসবই করবে। দেখো, ওই যে খেলা করছে ওদিকে। আর ও একটুকু এখন আর বসবে না, দাঁড়াবে না। এই দেখো, আমি কিন্তু তারপর তোমাদের সঙ্গে দেখা করছি একবারে সন্ধ্যাবেলা। আমি কিন্তু রেডি হব এবার বিয়েবাড়ি যাওয়ার জন্য। তো দেখতে থাকো। আমি কিন্তু কোনো পার্লারে সাজি না বেসিক্যালি। তো আমি নিজে টুকটাক যেমন পারি তেমন সেজে নিয়ে, আমি কিন্তু কোনো মানে প্রফেশনালভাবে সাজতেও পারি না। এমনি নর্মালি যেমন হয় সেইভাবেই আমি সাজি। তো আমার সেটাতেই কমফর্টেবল লাগে। তো দেখো, আমি সেজে নিয়ে আমরা সবাই যাব বিয়েবাড়িতে, নিমন্ত্রণ। তো চলো, আমি পুরো রেডি হয়ে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তোমরা কিন্তু বলো হ্যাঁ, যে আমাকে কেমন লাগছে। আমি কিন্তু নিজে নিজে যেমন পারবো তেমনই সাজবো। দেখো, আমি মুখে ওটা একটা মেখে নিয়েছি, ব্যাস হয়ে গেছে। আর একটু কম্প্যাক্ট পাউডার লাগিয়ে নেবো, হয়ে যাবে আমার ওটাই সাজ। আর একটু লিপস্টিক লাগাবো, হ্যাঁ একটু লাইনার লাগাবো, ওটা আমার খুব ভালো লাগে লাগাতে। তো ব্যাস, আমি কিন্তু কোনো রকম অন্যরকমভাবে চুলও বাঁধতে পারি না। তো আমি ওই বিনুনিই করি আমার চুলে, এটাই। অনেকে কত সুন্দর সুন্দর করে চুল বাঁধতে পারে, কিন্তু আমি ওই বিনুনি ছাড়া আর কিছু করতে পারি না চুলে। হয় বিনুনি নয় খোপা। আমি যখন কলেজে মানে যেতাম, তখন কিন্তু আমার আরও বড় চুল ছিল, তখন আমি ওই বিনুনি নয়তো খোপা। আর এই দেখো, আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি। আর যেহেতু বাড়ির কাছেই বিয়ে বাড়ি, মানে বাপের বাড়ির ইয়েতে, তো তার জন্য সোনার গয়নাগুলো পরতে পেরেছি। দূরে গেলে কিন্তু সোনার গয়না পরাই হয় না। তো দেখো, টুকটাক এই সোনার গয়নাগুলোই পরেছি। একটু দূরে কোথাও গেলে বা এতে গেলে সোনার গয়না তো পরাই হয় না, এমনি থাকে। তো চলো, দেখো আমি পুরো রেডি হয়ে গেছি। ভাল লাগছে বন্ধু আমাকে? আর এই যে হারটা না, এই হারটা যে পরি খালি উল্টে যায়, তো এটা একটা সমস্যা, ভালো লাগে না। তার জন্য এই সবসময় ঠিক করতেও কি ভালো লাগে। তো দেখো, আমি পুরো রেডি হয়ে গেছি, আমরা সবাই রেডি হয়ে গেছি, কিন্তু আমার ছেলেকে নিয়ে যাব না। ওর বলছি না, ওর একটু একটু সর্দি করেছে, তো ওকে মানে মা দেখবে। আমরা আগে খেয়ে দিয়ে চলে আসবো, তারপর মা যাবে। তো আমি আর আমার হাজব্যান্ড এখন যাব, গিয়ে আমরা এখন খাওয়া দাওয়া করে চলে আসবো। আর তারপরে মা যাবে, ওকে বের করবো না, ঠান্ডা এমনিই সর্দি করেছে। তো এই দেখো, আজকে হচ্ছে কিন্তু রিসেপশান। এই যে
ভালো লাগছে না? খুব সুন্দর সাজিয়েছে কিন্তু, বেশ দেখতে ভালো লাগছে। আর আমরা এখানে এই যে সবাই মিলে পকোড়া টকোড়া একটু খেয়ে নিয়ে না তাড়াতাড়ি খেতে বসে যাবো, যেহেতু আমার মা যাবে আমরা বাড়ি গেলে, তো তার জন্য আমরা তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিচ্ছি। আমি আর আমার হাজব্যান্ড চলে এসেছি। দেখো আমরা খেতেও বসে গেছি। দেখো স্যালাড, আর এটা কিন্তু ভেজ কাটলেট। তো আমি কিন্তু মাঝখানেরগুলো পুরো স্কিপ করে দিয়েছি, কারণ মাঝখানের আইটেমগুলো আমি কচুরি টচুরি খাই না। তো তারপরে ওই ফ্রায়েড রাইস আর মাটন দিয়েই আমি খেয়েছি। আর এই দেখো এটা হচ্ছে পরের দিন সকালে। সবাইকে তোমাদেরকে সুপ্রভাত জানিয়ে আবার একটা নতুন সকাল শুরু করছি। সেই দিনে ভিডিওটা পুরো কমপ্লিট করতে পারিনি, আগের দিনে কন্টিনিউ করতে পারিনি, সেটা পরের দিন সকালে। দেখো আমাদের যেহেতু মন্দির আছে তোমরা জানো, তো সব এই যে মন্দিরের সব বাসন কোসন মাজা হয়ে গেছে, মা মেজে রেখেছে, সকালে ফুল তুলে রেখেছে। আর এই দেখো আমাদের উঠোনে কত সুন্দর রোদ আসে। সবাই কিন্তু এই যে শীতকালে আমরা উঠোনে বসেই ভাত টাত মানে খাই আগাগোড়াই। তো এখন এই দেখো সকালবেলা সব উঠোনেই বসে বসে চা খাওয়া হচ্ছে। আর দুপুরবেলায় দেখো মায়ের রান্না বান্না মানে হয়েই গেছে, এখনও হচ্ছে কিছুটা। তো মাছের ঝালটা হচ্ছে, এই দেখো মাছের ঝালটা এখনও হচ্ছে, প্রায় হয়েই এসছে। আমি আগের দিনের ভিডিওতেই বলেছিলাম না যে আমার ছেলের সর্দি করেছে, তো নিয়ে ডাক্তারখানায় যাব। এই দেখো এদিকে রান্না হয়েছে সয়াবিন আলু দিয়ে তরকারি, ওদিকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচু বেগুন আলু দিয়ে তরকারি, করলা ভাজা, মুসুর ডাল, আর ওদিকে হচ্ছে কাতলা মাছের ঝাল, এদিকে হচ্ছে পেঁয়াজি। তো এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু। আর এদিকে দেখো আসন পাতা হয়ে গেছে, সবাই এখানে খেতে বসবে। আমরা খেয়ে দিয়ে নিয়ে ছেলেকে নিয়ে ডাক্তারখানায় যাব। তো এই দেখো আমরা রেডি হয়ে গেছি। তোমরা তো দেখেইছো, আমরা আগের দিনেও কিন্তু বিয়েবাড়িতে নিয়ে যাইনি, ওর ঠান্ডা লেগেছে বলে। তো আজকে একটু ডাক্তারখানায় ওকে দেখিয়ে নিচ্ছি, যেহেতু নাক দিয়ে জল পড়ছে, মাঝে মধ্যে একটু একটু কাশছে, তো তার জন্য ওকে দেখিয়ে নিচ্ছি। সর্দি তো বেশি দিন থাকা ভালোও নয়, তাই না? তো তার জন্য ফেলে রাখবো না, দেখিয়ে নিই। তো চলো আমি পুরো রেডি হয়ে গেছি, আমাদের গাড়ি এসে গেছে, মানে অটোতে করে যাব আর কি। তো গেট পড়লেই হয়ে গেল। ওখানে বেরিয়েছি তো ঠিকঠাক টাইমে, কিন্তু গেট পড়লেই হয়ে গেল। আবার ওখানে ডাক্তারখানায় গিয়ে টোকেন তুলতে হয়, তো টোকেন তুলে যেরকম নাম হবে সেই অনুযায়ী, আগে থেকে কোনো রকম নাম লেখায়ও না, টোকেন দেয়ও না। বাচ্চা নিয়ে গেলে তখন টোকেন দেবে। এই সব ঝামেলা টামেলা আছে, তো প্রচণ্ড ভিড়ও হয় ওখানে। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি তিনজনে মিলে। ওই দেখো যা ভাবা ঠিক তাই, দেখো গেট পড়ে বসে আছে। আর এখানের গেট পড়লে তোলবাড়ার নাম করবে না, এখন কখন গেট খুলবে তবে আমরা যেতে পারবো। কি জ্বালা বলো তো বন্ধুরা। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক করো। তো পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, তোমরা দেখতে থাকো। আর ডাক্তার কি বললো পরের ভিডিওতে অবশ্যই তোমাদের জানাবো, তো চলো দেখতে থাকো।